নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের মূল আলোচনা দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে দ্রুত সিএএর সার্টিফিকেট দেওয়া হবে। জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও যারা আবেদন করেননি অতি সত্বর আপনারা সিএতে আবেদন করবেন। দ্রুত সিএর শুনানি সম্পন্ন হবে এবং দ্রুততার সহিত নাগরিকত্ব দেওয়া হবে। শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলেছেন। ইতিমধ্যে উনি বহুবার বলেছেন, তারপরেও তিনি আজকে এবিপি আনন্দ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন দ্রুত সিএএ শুনানি সম্পন্ন হবে, দ্রুত দেওয়া হবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট। জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000 আছে, অর্থাৎ 2,30,000 লোক যারা পেন্ডিংয়ে আছে, যাদের হেয়ারিং হয়নি, তাদের কথাই তিনি বলছেন। তারা 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা আবেদন করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানির সম্পন্ন করব। ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সার্টিফিকেট দিতে পারব আমরা। এই অধিকার রাজ্য সরকার এখন তাদের কাছে আছে। এখন আমার কাছে থেকে বুঝে নেবেন, আপনারা আর কোনো চিন্তার কারণ নেই। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবার সার্টিফিকেট আমরা তাদেরকে বুঝে দেব আর আপনারা আমার কাছ থেকে সার্টিফিকেট বুঝে নেবেন। এই দায়িত্ব ভারত সরকার আমার হাতে দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে আমাদের 2.5 লক্ষ যে অ্যাপ্লিকেশন হয়েছে, তার মধ্যে 32,000 যে সার্টিফিকেট হয়ে গেছে সেগুলো গেছে। যেগুলো বাকি আছে অতি দ্রুততার সহিত রাজ্য সরকার যারা অ্যাপ্লিকেশন করেছে, পেন্ডিং আছে, তাদেরগুলো দ্রুততার সহিত সম্পন্ন করবে। কোনো চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী একেবারে বুক ফুলিয়েই বলেছে যে আপনাদের নাগরিকত্ব আমার কাছ থেকেই বুঝে নেবেন। এটা মুখ্যমন্ত্রী নিজেই তার মুখ দিয়েই বলেছেন। চিন্তার আর কোনো কারণ নেই। একটু অসুবিধা হচ্ছে, যেহেতু হচ্ছিল পোস্ট অফিসে, অনেকের ডেট ছিল ধারাবাহিকভাবে পর প্রত্যেক দিন। সেই ডেটগুলো কি হবে না হবে, সবাই হেয়ারিং সেন্টারে এসে ফিরে যাচ্ছে। যেমন আজকেও অনেকেই এসছিল, ফিরে গেছে। এগুলো একটু কষ্টকর, সেটা আমিও জানি, আপনারাও বুঝতে পারছেন। তবু ধৈর্য ধরুন। যাদের ডেট দেওয়া ছিল চলে গেছেন, সেগুলো আগে হবে। ডিএম অফিস থেকে আপনার কাছে আবারও হেয়ারিংয়ের জন্য SMS যাবে। চিন্তার কোনো কারণ নেই, আর সার্বিক সহযোগিতা আমরা করব। যাই হোক, এখন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে যখন বলেছেন আপনারা আর কাল বিলম্ব না করে সিএতে আপনারা অ্যাপ্লিকেশন করে দিন, নাগরিকত্ব অবশ্যই পেয়ে যাবেন। আগে কেন্দ্রের অফিসারদের দিয়ে কাজ করাতে হতো, অফিসার কম ছিল, এখন রাজ্যের হাতে আছে। রাজ্য সরকার বিভিন্ন ধাপে ধাপে হেয়ারিং করে সার্টিফিকেট দিয়ে দেবে দ্রুততার সহিত। অবশ্যই সরকারের মাথায় আছে যে শুধু এই ডিএম অফিসে হেয়ারিং করালেই হবে না, কালেক্টর অফিসে
বা রাজ্য সরকারের বিভিন্ন অফিস আছে, বিভিন্ন দপ্তর আছে, সেখানে ফেলে হেয়ারিংয়ের জায়গা তারা করে নেবে, কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখছি ইদানিংকালে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কিছু জল ছিটাছিটি হচ্ছে, জল ঘোলাঘুলি হচ্ছে, সরকারকে দোষারোপ করা হচ্ছে, কেউ রাস্তাঘাটে গোড়াগড়ি খাচ্ছে, কেউ ছাতা পিটিয়ে ভাঙছে, কেউ 3 দিনের মধ্যে সরকার ফেলে দিচ্ছে, বিভিন্ন ধরনের তালবাহানার কথা বলছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন প্রায় 1,46,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা গিয়েছে, যেখানে ধর্মের কোনো ভেদাভেদ করা হয়নি। প্রায় 19 লক্ষ মুসলিম পরিবার তাদের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই অন্নপূর্ণা যোজনা নিয়ে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্য সরকারকে। অভিযোগ করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষকে প্রতারিত করা হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অন্নপূর্ণা যোজনার নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা ভাবুন তো, এখানে 1,46,00,000 অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার মধ্যে 19 লক্ষ মুসলিম পরিবার তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। এখন এখানে কিছু মানুষ আছে যারা সরকারকে দোষারোপ করার জন্যে, কালিমা লিপ্ত করার জন্যে তারা এই ধরনের অপপ্রচার, কুপ্রচার চালাচ্ছে। শুভেন্দু অধিকারী মহাশয় তার সাদা পোশাকে কালির কলম, কলমের কালি, কোনো কালি, উনি 4 তারিখে শপথ নিয়েছেন, তারপরের থেকে আপনারা দেখবেন তার যতদিন তিনি মুখ্যমন্ত্রিত্ব করবেন, তার যতদিন ক্ষমতা থাকবে, তার ওই সাদা পোশাকে কেউ কালি ছিটাতে পারবে না। উনি 4 তারিখে শপথ গ্রহণ করেছেন, তারপরের থেকে আপনারা প্রত্যেকটা দিন তার কাজের হিসাব নিন, তার কাজের খুঁত ধরার চেষ্টা করুন। কাজ শেষে, দিন শেষে, বছর শেষে, 5 বছর পর আপনারা মিলিয়ে নেবেন শুভেন্দু অধিকারী মহাশয় এই মুখ্যমন্ত্রীর সাদা কাগজে, আপনারা সাদা ড্রেসে আপনারা এক ছিটা কালি ছিটাতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফেসবুক লাইভে এসে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনা দেবে। তখন কোনো শর্ত ছিল না, মানুষকে প্রতারিত করা হয়েছে, প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্ক জমা রাখতে হয়, মা বোনদের আত্মনির্ভরশীলের জন্য লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিলাম, বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই, মমতা ব্যানার্জি বলছেন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় নবান্নে থেকে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বলেন প্রায় 1,46,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা গিয়েছে, প্রায় 19 লক্ষ মুসলিম পরিবার অ্যাকাউন্টে টাকা গিয়েছে, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এ নিয়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সরকারকে বিধিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি হিন্দু মতুয়া করার অপরাধে কি করেছেন সবাই জানেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতাকে স্পষ্ট পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর। যোগ করেছেন ইতিমধ্যে 4.5 লক্ষ মহিলার অভিযোগ জানিয়েছেন। সব জায়গাতেই তো যোগ্য অযোগ্য থাকে। উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন 25 থেকে 60 করেছিলেন। ফেসবুকে থাকুন, রাস্তায় যাতে বেরোতে না পারেন ব্যবস্থা করব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলেছেন আপনি ফেসবুকেই থাকুন, রাস্তায় আপনাকে বেরোতে হবে না, সে ব্যবস্থা আমরা করব। অন্নপূর্ণা যোজনা নিয়ে কয়েকদিন আগে ভবানীপুরে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেছিলেন আরও যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন বা প্রকৃতভাবে পাওয়ার দরকার হকদার, আর যদি 20-30 লক্ষ লাগে আমি সেটাও ব্যবস্থা করব। নর্দার্ন পার্কে সুভাষ উদ্যানে
অনুষ্ঠান মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000, এটাও কথা দিয়ে গেলাম। আর এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করা বা প্রকৃত পাওয়ার হকদার যারা আছেন 20-30 লক্ষ লাগে, আমি সেটাও ব্যবস্থা করে দেব। কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোক রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কেউ যদি বলে আমি কালীঘাট, কেউ বলে যদি আমি ঋত, কেউ বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, কেউ বলে ভাইপো আবার বিদেশে, পিসি ঘরের তালা চাবি লাগানো, আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, যে সমস্ত মানুষ এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি এবং পাওয়ার যোগ্য, তাদের একজনেরও এই সুবিধা থেকে বঞ্চিত হবে না, প্রত্যেককেই তাদের টাকা পাবেন। তো যাই হোক, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সত্যি এই মনে করুন বিগত 4 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত তিনি যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছেন, সত্যি পদক্ষেপগুলো প্রশংসার যোগ্য। আমরা সরকারটি এসেছে সবেমাত্র 100 দিন অতিবাহিত হয়েছে। অন্তত আপনারা 1 বছর দেখুন যে এই মুখ্যমন্ত্রীর কাজের স্পিড, এই মুখ্যমন্ত্রীর কাজের গতি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিগত সময়ে সরকারের কাজের গতি কী ছিল আর বর্তমান মুখ্যমন্ত্রীর কাজের গতি কী। আপনারা চিন্তা করবেন না, মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি যে কথা দেন সেটা বছরের পর বছর ঝুলিয়ে রাখেন না। দেখবেন সেটা আজকে যদি কথা দেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সে কাজ ফিনিশ। এই হচ্ছে কাজের মানুষ, কথা দিয়ে কথা রাখে। তাই পরিশেষে বলবো, আপনারা যারা সিএএতে আবেদন করেননি অবশ্যই সিএএতে আবেদন করবেন। আপনারা যারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমার প্রতিবেদন শোনেন, তাদেরকে বলবো আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আর আমার এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আমার প্রতিবেদন শোনেন, যদি মনে করেন যে আপনার জেলাতে অ্যাপ্লিকেশন করার মতো সুন্দর স্বচ্ছ জায়গা নেই, খুঁজে পাচ্ছেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার জেলায় কোথায় হ্যারিং হবে, কে আপনার অ্যাপ্লিকেশন করে দেবে, সার্বিক সহযোগিতা আমি করে দেব, বলে দেব। আর যদি মনে করেন যে আমাদের এই উত্তর 24 পরগনায় এসে আপনারা করতে চান, চলে আসবেন। এখানে প্রচুর ক্যাম্প আছে, আমি ভালো ক্যাম্প থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেওয়ার বিধ ব্যবস্থা করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি নিয়ে আর বড় করব না। তোমরা যারা প্রত্যেক দিন আমার বক্তব্য শোনো, প্রতিবেদন শোনো, তাদেরকে বলবো আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে একটু দেখার সুযোগ করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রত্যেকদিন নিত্য নতুন বক্তব্য শুনতে পারো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করব। তার আগে শহর বন্দর গ্রামগঞ্জে যে সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ পূজনীয় গুরুজনরা আছেন, তাদের চরণে রইল আমার প্রত্যেক দিনের মতো শতকোটি প্রণাম।